বাঙালিয়ানার আজকের আমাদের রেসিপি হচ্ছে ভেন্ডি পোস্ত, যেটা হবে একদম নিরামিষ। সেই ভেন্ডি পোস্তর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ভেন্ডিটাকে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে কচি কচি ভেন্ডি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে ভাজবো। সর্ষের তেল বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। ভালো করে তেলটা নেড়ে চেড়ে তার মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ভেন্ডিগুলোকে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব। নুনটা পরে দেব, কারণ ভেন্ডিতে নুন দিলে প্রথমেই জল বেরিয়ে যায়, একটু স্যাঁতলা ভাব এসে যায়, হরহরে ভাবটা বেরিয়ে আসে, তো সেই জন্য পরে দেব নুনটা। 5 মিনিট পরে মেয়েটাকে আর একবার নেড়ে দেব। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন। ভেন্ডিটাকে আমি ঢাকা চাপা দিয়েই ভাজবো, এর মধ্যে কোনো জল অ্যাড করব না। ভালো করে ঢাকা চাপা দিয়ে ভালো করে নরম করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব। ভেন্ডিটা ভাজা হতে হতে অন্যদিকে মশলাটাও রেডি করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, অন্যদিকে মশলাটা রেডি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি পোস্ত, 4 চামচ পোস্ত, আর নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তিল। সাদা তিল খেলে শরীর ঠান্ডা রাখে, তো আমি সেখানে কিছুটা পরিমাণে সাদা তিল দিচ্ছি। আর দিয়ে দেব একটু চালমগজ, 2 চামচের মতো চালমগজ দিয়ে একসঙ্গে বেটে নেব। এটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। ভেন্ডিটাও প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু নেড়ে নেব। আমি এখানে কিন্তু ভেন্ডিটার মধ্যে কোনো হলুদ দিইনি। ভালো করে নেড়ে সুন্দর করে ভেজে নেব, যাতে এখানে প্রায় 90% সিদ্ধ হয়ে যায় ভেন্ডিগুলো, এমনভাবে ভাজবো। আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। মিনিট 10 পরে ভেন্ডিগুলো ভাজা হয়ে এসেছে, একদম দেখুন নরম হয়ে গেছে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। ভেন্ডিগুলো তুলে নিয়ে ওই কড়াতেই দিয়ে দেব আর একটু সর্ষের তেল। 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। আর ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে, 1/2 চামচ কালো জিরে। এবার বেটে রাখা মশলাটা, আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি পোস্ত, কাজু বাদাম, পোস্ত, চালমগজ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি মিহি করে, সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্ত, চালমগজ আর তিল দিয়ে যে মিহি পেস্টটা করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু মিক্সি বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। আর ঝালের জন্য এখানে আমি দেব লাল লঙ্কা বাটা।
এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। তেল প্রায় ছেড়ে এসেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার বাটা, হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার বাটা। ঝালটা নিজের পছন্দ মতো দেবেন। আমি এখানে বেশি ঝাল দিচ্ছি না, আমার বাড়ির বাচ্চারা খাবে বলে আমি হাফ চামচের একটু বেশি লাল লঙ্কা বাটা দিয়েছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নেব। আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং সবাই নতুন নতুন রান্নার ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভেন্ডিটা প্রায় শুকনো হয়ে এসেছে, এই অবস্থায় আমি নামিয়ে নেব।